আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ খোলামেলা পরিবেশ, গ্রামের পরিবেশ। হ্যাঁ, এটা আমার গ্রামের বাড়ি, তবে এটা আমার চাচার ফলের বাগান। আর চলে এসেছি ফলের বাগানে সবাই ঘোরার জন্য। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর কিছু কচু শাক আছে, তাই ভাবলাম কিছু কচু শাক নিয়ে নিই। ঢাকাতে কচু শাক পাওয়া যায় না? পাওয়া যায়, ড্রেনের কিনার থেকে কেটে এনে এনে বিক্রি করে সেইগুলি। তো সেগুলো আমি কখনোই খাই না, দরকার পড়লে 1 বছর খাবো না। তারপরও সেই নর্দমা শাক আমি কখনোই খেতে চাই না, আমি একটু খিটখিটে টাইপের, তাই। তো এখানে আমার একটা দাদিকে বলেছে, দাদি সুন্দর করে আমাকে কেটে দেখো বল ভর্তি করে দিয়ে দিয়েছে। গাছে বাগানে দেখো কী সুন্দর ফুল। আমাদের কাঁঠাল গাছ দেখেছো কী পরিমাণ কাঁঠাল। কেউ কিন্তু কাঁঠাল গাছের দিকে নজর দেবে না, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবে। আর এই ফুলের বাগানটা দেখো আমার চাচাতো বোনের, ও ফুল খুব ভালোবাসে, তাই সব ধরনের ফুল গাছও লাগাতে পছন্দ করে। আর এখানে আমি শাকগুলিকে কীভাবে প্রসেসিং করে নিয়ে আসবো ঢাকা, সেই ব্যবস্থাই করছি। তো হাতে গ্লাভসটা পরে নিয়েছি, এখন এটাকে বসে বসে আমি কেটে নেব। কারণ কচু শাকের মধ্যে অনেক পরিমাণ দাগ লেগে যায়, যেটাই থাকে না কেন সেটার মধ্যে একদম দাগ লেগে যায়। তাই আমি গ্লাভসটা পরে খুব সাবধানতা অবলম্বন করে তারপর শাকগুলিকে কাটছি। দাগটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি কচু ধরলে কচু আমার হাতে চুলকায়, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আর কোনো সমস্যা নেই, আমার চাচি করে দিত, চাচি একটু ব্যস্ত ধান নিয়ে, তাই আর ও করতে পারেনি। তাই ভাবলাম ওকে প্রেশার দিয়ে কী লাভ, আমি নিজেই না হয় একটু করে নিই। তো বসে বসে আমার চাচাতো বোন আমাকে ভিডিওটা করে দিচ্ছে। চাচাতো বোনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভিডিওটা করে দেওয়ার জন্য। আর এখানে আমি বসে বসে কচু শাকগুলিকে কেটে নিচ্ছি, গুটি গুটি করে কেটে নিচ্ছি। ও শুধু বলছে যে তুমি টুকরা করো, এগুলিকে টুকরা করে তারপর প্রসেসিং করো। তো তোমরা সবাই দেখতেই থাকো আমি কিভাবে করে নিয়ে এসেছি ঢাকা, আর কীভাবে এটাকে আমি মাসকে মাস রেখে রেখে খাবো, সেই সিস্টেমটি করে নিচ্ছি। কচু শাক কিন্তু আমার অনেক পছন্দ, কিন্তু দুঃখের বিষয় বললাম না যে ঢাকা শহরে কচু শাক আমি খাই না। যখনই বাড়িতে যাই কেবল তখনই খাই, তার ভিতরে কিন্তু আমি খাই না। তো এখানে বল ভর্তি পানি নিয়ে শাকগুলিকে মন মতো ধুয়ে নিচ্ছি। কচু শাক তো জানোই কীরকম, যতই পানির মধ্যে চুবাও লাভ নেই, ওরা কিন্তু ডুবতে চায় না। তো এখানে ধুয়ে এনে পাতিলে বসিয়ে দিচ্ছি, এটাকে এখন আমি ভাপ দিচ্ছি। ভাপ দিয়ে নিচ্ছি। এই দেখা একটা দুর্ঘটনা, একটা শাক পড়ে গিয়েছে। যাই হোক, ভাপটা দিয়ে আমি বলের মধ্যে ঢেলে দিয়েছি, অল্প ঢেলেছি, আরও রয়ে গিয়েছে। তারপর এটাকে আমি বয়মজাত করব, করে ফ্রোজিং করে ঢাকা নিয়ে আসবো, তারপর মাসকে মাস রেখে আমি খাবো।